র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। আয়নাগর ছিল, আছে বলেও স্বীকার করেন বাহিনীর মহাপরিচালক। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মতামত দেন তিনি। বলেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর আলোচনায় আসে শেখ হাসিনার আয়নাঘর। চালানো হয় অভিযানও, উদ্ধার হয় 15 বছর ধরে আটকে থাকা বন্দীরা। এবার আয়নাঘর নিয়ে প্রকাশ্যে কথা বলেন র্যাব মহাপরিচালক। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্ত সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান AKM শহীদুর রহমান। বলেন, বিলুপ্ত করা হলে মেনে নেবে র্যাব। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। বললেন, গুম খুন কমিশন কাজ করছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। এছাড়াও মহাপরিচালক জানান, এই পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি অভিযান নিয়ে র্যাবের কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল, তবে প্রায় সময় মঞ্চস্থ হতো নাটক, বলির পাঠা হতো সাধারণ মানুষ। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বাহিনীটি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।